সবাইকে স্বাগত। সকলের মঙ্গল হোক। যারা চাইছেন কোনো কিছু ম্যানিফেস্ট করতে, বা যাদের মন সব সময় চঞ্চল থাকে, বা যারা সব সময় কোনো টেনশনের মধ্যে থাকে, কোনো রকম নেগেটিভ জিনিস যাদের মনের মধ্যে সব সময় রয়েছে, অর্থাৎ দুঃখ, কষ্ট, রাগ, অ্যাংজাইটি, এই ধরনের কিছু, তারা আজকের টেকনিকটা যদি টানা 21 দিন করে যান, তাহলে এই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে ফেলতে পারবেন। শুধু তাই না, যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন। ল অফ অ্যাট্রাকশন এই বিষয়টা যারা জানেন, তারা অনেক রকমের টেকনিক করেও অনেক ক্ষেত্রে বিফল হন। বিফল হওয়ার বিভিন্ন রকমের কারণ আছে। তার মধ্যে মূল একটা কারণ হলো নিজের মনের মধ্যে কোনো রকম নেগেটিভ ইমোশন পুষে রাখা। যদি মন থেকে নেগেটিভ ইমোশন পুরোপুরি চলে যায়, তাহলেই সম্ভব কোনো কিছু সহজে ম্যানিফেস্ট করা বা নিজের মনকে পুরোপুরি শান্ত রাখা। এটা করার জন্য নিজের যে ভিতরে আমিটা বসে আছে তার উপরে কাজ করতে হবে। সব থেকে সহজ একটা উপায় আজকে শেয়ার করছি। যারা বলেন তাদের দিয়ে মেডিটেশন হয় না, বা যারা সব সময় একটা অ্যাংজাইটির মধ্যে থাকেন, ছটফট করেন, কোনো কিছু সুস্থিরভাবে করতে পারেন না, তারাও কিন্তু আজকের এই যে টেকনিক, এটা যদি ফলো করেন, তাহলে নিজেদের জীবনে একটা বিরাট বড় চেঞ্জ দেখতে পাবেন। এই টেকনিকটা করার জন্য বিশেষ কিছু করতে হবে না, জাস্ট একটা খাতা আর পেন নিতে হবে। ফ্রেশ খাতা নিলেই ভালো, আর লাল কালির পেন নিতে পারলে খুব ভালো হয়। ব্ল্যাক একদম বাদ, যদি লাল পাওয়া না যায় তাহলে নীল কালি। এবার যেটা করতে হবে সেটা হলো, যখনই কোনো কারণে মন ছটফট করবে বা মনে কোনো রকম দুঃখ, কষ্ট বা রাগ আসবে, তখনই খাতা পেনটা নিতে হবে আর প্রাপ্তি স্বীকার করতে হবে বা প্রাপ্তি কাউন্ট করতে হবে। মানে ব্যাপারটা হলো এই রকম, কোনো একটা কাজের জন্য বা কোনো একটা বিষয়ের জন্য নিজের ভিতরে একটা রাগ, ক্ষোভ বা দুঃখ যদি তৈরি হয়, তাহলে যখনই কোনো কিছুর প্রাপ্তি কাউন্ট করা হয়, তখন ওই দুঃখ বা রাগটা ধীরে ধীরে চলে যেতে থাকে। এটা যদি সাময়িক সময়ের জন্য কেউ করেন, তাহলে খেয়াল করে দেখবেন সেই সময়ের জন্য মন থেকে সব রকম নেগেটিভ যে ইমোশন সেটা চলে গেছে। কিন্তু এটা যদি কেউ কন্টিনিউ রোজ করতে থাকেন, তাহলে তার মন নিজের কন্ট্রোলে চলে আসবে। এটাকে কন্টিনিউ করার জন্য সব থেকে ভালো হলো সকালবেলা ঘুম থেকে উঠেই খাতা পেন নেওয়া আর কাউন্ট করা, বা সেই জিনিসগুলোর লিস্ট বানানো যেগুলো এখন নিজের কাছে আছে। অর্থাৎ তার খাওয়া, তার পোশাক, তার আজকের দিনটা, তার চোখ, হাত, পা, সবকিছু রিপিট হলে কোনো অসুবিধা নেই। এই যে কাউন্ট, এটা কম করে 10টা লিখতে হবে। কেউ যদি চান যত খুশি লিখতে পারেন। এইটা একটা প্র্যাকটিস, 28 দিনের একটা প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিসটায় নিজের ভিতরের যে আমিটা তাকে চেঞ্জ করা হয়। এই 28 দিনের প্র্যাকটিসের প্রথম দিনের যে প্র্যাকটিস, সেটা হলো আজকের এই টেকনিকটা। 28 দিনের প্র্যাকটিস নিয়ে পরে কোনো সময় ডিটেলে বলবো। সেটা করতে গেলে অনেক বড় ভিডিও দিতে হবে, আর অনেকগুলো ভিডিও একসাথে দিতে হবে। আজকের যে টেকনিকটা বলছি, সেই টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক। সারা পৃথিবীর বহু মানুষ এই টেকনিকটা করে নিজেকে চেঞ্জ করেছেন। নিজেকে চেঞ্জ করলে একটা বিরাট সুবিধা হলো, নিজে সবসময় ভালো থাকা যাবে, আনন্দে থাকা যাবে, খুশি থাকা যাবে। আমাদের শরীরের বাইরে যারা আছে তাদের চেঞ্জ করা এত সহজ নয়, কেননা তারা তো তাদের মতো, কিন্তু আমার ভিতরে যে আমিটা আছে তাকে চেঞ্জ করা সব থেকে সহজ। আর তাকে চেঞ্জ করা সহজ বলে তার উপরে যদি কেউ কাজ করে, তাহলে সেটা খুব তাড়াতাড়ি হবে। এই যে প্রাপ্তি স্বীকার বা ব্লেসিং কাউন্ট করার ব্যাপারটা, এটা যখন কেউ কন্টিনিউ করতে থাকবে, তখন তার মনের মধ্যে চলা সব রকম দুঃখ, কষ্ট, রাগ, এটা ধীরে ধীরে কমতে থাকবে। যখনই এটা কমতে থাকবে, তখনই সে যে কোনো কাজে মন দিতে পারবে, যে কোনো কাজ সে খুব সহজে করতে পারবে। আর যেহেতু মনের মধ্যে অভিযোগগুলো কমতে থাকবে, এই কারণে প্রাপ্তি বাড়তে থাকবে। অভিযোগ আর প্রাপ্তি দুটো একসাথে চলতে পারবে না, যে কোনো একটাকেই ধরতে হবে। এই টেকনিকটা যখন শুরু করবেন, তখন অবশ্যই ডেট দিয়ে শুরু করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন টেকনিক করার 5 দিন পরে আপনাদের মনের যা অবস্থা, টেকনিক শুরু করার 5 দিন আগে বা টেকনিক শুরু করার আগের দিন আপনার মনের অবস্থা যা ছিল,
তার থেকে টেকনিক করার মধ্যে দিয়ে চলার সময় মন অনেক ভালো আছে, শান্ত আছে, আনন্দে আছে। জীবনে কোনো কিছু পাওয়ার যে সূত্র সেটা হলো নিজের মনে খুশি নিয়ে আসা। যারা নিজের মনে খুশিটা নিয়ে আসতে পারবেন যে কোনো পজিটিভ কাজ করে, তারা খুব সহজে যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন। যারা বলছেন ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করছে কিন্তু কিছু হচ্ছে না, কিছুদিন আগে একজনের একটা কমেন্ট দেখেছি, অনেক কিছু করছি, অনেক দিন ধরে করছি, কিছু হচ্ছে না, তাদের আমি বলছি যে অনেক কিছু করার সাথে সাথে কি কি করা যাবে না সেটাও কি খেয়াল করছেন, সেটাও কি চেক করছেন, সেটাও কিন্তু অবশ্যই চেক করবেন। ল অফ অ্যাট্রাকশন একটা ল, সেই লটা যদি কেউ মেনে চলে তাহলে ওই টেকনিক কাজ করবেই। লটা পুরোপুরি মেনে চলতে হবে, অর্ধেক মেনে চললে কিন্তু নিজের পছন্দ মতো কোনো কিছু হবে না। এই টেকনিকটা যখন কেউ কন্টিনিউ করবেন তখন তাদের জীবনে পজিটিভ জিনিস আকর্ষণ করা শুরু হয়ে যাবে। তারা নিজেরাই এটা নোটিশ করবেন। ভীষণ ইম্পর্টেন্ট আর পাওয়ারফুল আজকের এই টেকনিকটা। এই টেকনিকটা করে পৃথিবীতে বহু মানুষ নিজেদের চেঞ্জ করেছেন। সারা দিন ধরে চলা বিভিন্ন যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো থেকে ছেঁকে পজিটিভ জিনিসটাকেই তুলে নিয়ে এসে লিখতে হবে, সেটা যাই হোক না কেন। আর সারা দিন ধরে যে ধরনের নেগেটিভ ঘটনাগুলো ঘটবে, সেগুলো ঘটলেও সেগুলোকে মনে করে রাত্রে ঘুমানো চলবে না। এই যে বিভিন্ন রকমের নেগেটিভ ঘটনা জীবনে ঘটে সেটা স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাত্রে ঘুমানোর সময় মানুষ ওই নেগেটিভ জিনিসগুলো মনে করে ঘুমোতে যান, আর তার পরের দিন সকালটাও ওই রকম হয়। একজন মানুষের জীবনে নেগেটিভ এবং পজিটিভ দু ধরনের ঘটনাই ঘটতে পারে। এখন যে বেশি পজিটিভ জিনিসের মধ্যে থাকবে, পজিটিভ চিন্তার মধ্যে থাকবে, তার জীবনে পজিটিভ জিনিস বেশি ঘটবে। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় সারা দিন ধরে চলা যে বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলো থেকে ম্যাক্সিমাম মানুষ নেগেটিভ জিনিসগুলো মনে করে ঘুমোতে যান। তাতে করে যেটা হয়, পরের দিন সকালবেলাটাও ওই রকম ভাবে শুরু হয়। সারা দিন ধরে চলা বিভিন্ন ঘটনা থেকে পজিটিভ যে ঘটনাগুলো, যে ঘটনাগুলোর কারণে জীবনে একটু হলেও কোনো রকম বেনিফিট হয়েছে বা একটুও তারা কোনো ভ্যালু অ্যাড করেছে, সেই ঘটনাগুলো মনের মধ্যে রেখে বা সেই ঘটনাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়তে হবে। যারা এটা করতে পারবেন তারা নোটিশ করে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের ভিতরে একটা চেঞ্জ এসছে, যে চেঞ্জ আসার কারণে নিজেদের প্রত্যেকটা দিন অনেক বেশি পজিটিভ থাকছে। এই যে একটা টেকনিক, এই টেকনিকটা যেমন সকালবেলা শুরু হলো, রাত্রে ঘুমোতে যাওয়ার সময় এই টেকনিকটা শেষ হবে, আবার পরের দিন সকালবেলা শুরু হবে। যদি কেউ ফিলিং ছাড়া কোনো কিছু লেখেন তাহলে কিন্তু কোনো কিছু কাজ করবে না। আমার এই যে চোখটা আছে, দেখতে পাচ্ছি, এই যে দেখাটা, এই দেখাটার জন্য আমি কতটা কৃতজ্ঞ, এই ফিলিংটা আমার থাকাটা খুব দরকার। রাত্রে ঘুমানোর সময় অবশ্যই প্রাপ্তি স্বীকার করে নিজের ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তারপর ঘুমোতে যান। আপনারা দেখবেন লাইফ একদম চেঞ্জ হয়ে গেছে, এতটাই চেঞ্জ হয়েছে যে নিজেই নিজেকে আর চিনতে পারবেন না। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।